আমি সে সমস্ত ভাই বোনদেরকে বলতে চাই যারা রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দ্বীন কায়েম করতে চান, তাদের প্রতি আমার কথা হচ্ছে এই, দেখুন, মোমেন যদি না হই আমরা, তাহলে আল্লাহর সাহায্য আসবে না। আর আল্লাহর সাহায্য না করলে কোনো দিন আপনি যত সংখ্যা হোক, যত এলেম থাকুক, আপনি যত মাদ্রাসায় পড়েন, কোনো লাভ হবে না, দ্বীন কায়েম করতে পারবেন না। তো দ্বীন কায়েম করতে হলে মোমেন হতে হবে। এই মোমেনকে সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, কোরআন শরীফ খুলে দেখেন, নিশ্চয়ই তাহারাই মোমেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে এবং জানমাল দিয়ে জিহাদ করে। ঈমান এবং জিহাদ, কাজেই ঈমান আনতে হবে একদম খালেস নিয়তে, ভেতরে কাউকে ভয় করা যাবে না, শুধু আল্লাহর আনুগত্য করা, এবং জান এবং মাল দিতে হবে, কোনো স্বার্থ থাকা যাবে না। আপনার যা কিছু আছে, আপনার মাল এবং আপনার জান দিতে হবে। না দিয়ে জান দিবেন না, মাল দিবেন না, সংগ্রাম করবেন না, জিহাদ করবেন না, কোনো ঝুঁকি নেবেন না, সংঘাত সংঘর্ষে যাবেন না, তাহলে কিন্তু দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী দেখেন, সারাটা জীবন গিয়েছে উনি সংগ্রাম করে, এবং ওনার সাহাবীরা জানও দিয়েছেন, মালও দিয়েছেন। এজন্যে আমি সবাইকে বলতে চাই, যারা আসলে দিন প্রতিষ্ঠা করতে চান, আল্লাহর সাহায্য লাগবে। আর আল্লাহ সাহায্য করবেন মোমেনকে। আমরা যেন মোমেন হই, কিভাবে মোমেন হওয়া যায় সেটা নিয়ে আপনি চিন্তা করেন। আমরা হিজবুত তৌহিদ সেই উপায় তুলে ধরছি। আল্লাহ আমাদের সবাইকে মোমেন হিসেবে কবুল করুক, আমিন।